আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করতে হয় আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে গরুর মাংস নিয়েছি, গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিব। এভাবে কিন্তু আপনিও খুব সহজে অল্প সময়ে গরুর মাংস রান্না করতে পারেন। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। এখানে আমি 4টা আলু নিয়েছি। এই আলুটা আমি আগেই ভেজে নিব। আমি যে হলুদের কথা বলছিলাম এই হলুদটা আমি এখন দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভাজতে লাগবো আলুটা। যেহেতু আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব, তাই আলুটা আগেই ভেজে নিচ্ছি। এভাবে আগে ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন একবার। আলুটা আমি উল্টে পাল্টে নিব এপিট ওপিট করে, তাহলে দুপাশে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিব। ওই প্যানে আমি আবারও তেল দিয়ে নিয়েছি। গরম হয়ে গেলে একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, দারচিনির টুকরা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিব 1 কাপ। পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, দিয়ে নাড়তে লাগবো। এই পেঁয়াজটা নাড়তে লাগবো পেঁয়াজের কাঁচা গন্ধটা আর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা আমি খুব ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 চামচ। পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট নিব। এখানে আমি রসুনের পেস্টও নিয়েছি 1 চামচ আর আদা পেস্ট নিব 1 চামচ। নিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে লাগবো এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিব। এভাবে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন এই মাংস রান্নাটা ঠিক কেমন। রান্না করলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি। লবণ আপনারা আপনাদের মতো করেই নেবেন। নিয়ে একটু ভাজতে লাগবো। সবসময় মশলাটা একটু সময় নিয়ে কষাই, যার কারণে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি গরম মশলা পেস্ট নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মশলা পেস্ট নিলে আমার কাছে মনে হয় কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার খুব ভালো করে নাড়তে থাকবো মশলাটা। এখানে গুঁড়া মশলা ব্যবহার করব বলে সামান্য একটু পানি ব্যবহার করব। আমি গুঁড়া মশলা ব্যবহার করার আগে সামান্য একটু পানি ব্যবহার করি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পানি ব্যবহার করার পর সামান্য একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে আসলে, এরকম হয়ে আসলে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। নিয়ে এবার মিশিয়ে নিব। সামান্য একটু ধনিয়া গুঁড়া ব্যবহার করব। আমি আগেই গরম মশলার সাথে ধনিয়া গুঁড়াটা নিয়েছিলাম, যার কারণে এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়া নিয়েছি। এবার আবারও নাড়তে থাকবো। এবার আমি লাল মরিচের গুঁড়া নিব 1 চা চামচ। লাল মরিচের গুঁড়াটা নেওয়া হয়ে গেলে এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আমি আগেই বলছি মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি কিছুক্ষণ মশলাটা ভাজতে লাগবো। মশলা থেকে তেল বের হয়ে আসলেই বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরকম হয়ে আসলে বুঝতে হবে যে মশলাটা একদম ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংসগুলো দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালো করে মেশাবো। তার সাথে মাংসটা কত ভালোভাবে মিশিয়েছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে এরকম করেই কিন্তু আমি রেখে দিব 10 মিনিট। গ্যাসটা লো আঁচে করেই রান্নাটা করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমি ভেজে রাখছিলাম আলু, সেই আলুটা কিন্তু এখনই দিয়ে দিব। আলুর সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দিব। এভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা করব। লাস্ট পর্যায়ে পানি ব্যবহার করব। আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রেখে আবারও ফিরে এলাম। দেখুন কতটা পানি বের হচ্ছে মাংস থেকে।
এভাবে কিন্তু আপনারাও খুব সহজে অল্প সময়ে এই মাংসটা রান্না করতে পারেন। গরুর মাংস রান্না করতে দেরি হলেও কিন্তু এভাবে খুব সহজে আপনিও অল্প সময়ে বানাতে পারেন এরকম গরুর মাংস। অনেকেই গরুর মাংস রান্না করেন কিন্তু খেতে ভালো লাগে না বা কালার আসে না, কিন্তু আমার এই রান্নার ভিডিও দেখলে আপনাদেরও কিন্তু কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আমি এবার আলুগুলো কিন্তু উঠিয়ে নিব। আলুগুলো বেশিক্ষণ রাখলে সিদ্ধ হয়ে গলে যাবে। আমার আলুটা এমনিই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে রাখবো। আরও কিছুক্ষণ এভাবেই কিন্তু রাখবো আর নাড়তে থাকবো মাঝে মাঝে। এই যে আলুটা এভাবেই কিন্তু আমি উঠিয়ে রাখছি। এই মাংসটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনিও কিন্তু খুব সহজে এই রান্নাটা করতে পারবেন। এখানে আমি গরম পানি ব্যবহার করছি মাংসটা একটু সিদ্ধ করার জন্য আর ভালোভাবে কষানোর জন্যই কিন্তু আমি এই পানিটা ব্যবহার করছি। পানিটা ব্যবহার করার পর আমি আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর কিন্তু পানিটা শুকিয়ে আসবে। পানিটা শুকিয়ে আসলে বুঝতে হবে যে আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ কিন্তু এভাবেই আমি রান্নাটা করব যতক্ষণ না আমার পানিটা শুকিয়ে আসে। তো পানি শুকিয়ে আসার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে খুব ভালো করেই কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছে। এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব মাংসটা। তাই কিন্তু একটু সময় নিয়ে আমাদেরকে কষাতে হবে, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। অনেকে ঝোল কম খায় বেশি খায়, আপনারা আপনাদের মতো করেই পানিটা ব্যবহার করবেন। আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। এই পানিটা কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। গরুর মাংসে গরম পানি ব্যবহার করলে কিন্তু কালারটাও ঠিক থাকবে। দেখবেন আমার কালারটা কিন্তু একদমই ঠিক থাকবে। গরুর মাংস না, যে কোনো মাংসে গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনাদের মাংসের কালারটা একদমই ঠিক থাকবে। আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি যে আলুটা রাখছিলাম ওই আলুটাই কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিব। আমি আগে উঠিয়ে রাখছিলাম, যার কারণে এখন আমি এই আলুটা ব্যবহার করছি। অনেকক্ষণ ধরে ব্যবহার করলে আলুটা কিন্তু একদমই গলে যেত। হয়ে আসার লাস্ট পর্যায়ে আমি কিন্তু এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করছি। এই গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারবেন গরুর মাংস রান্নাটা, আর খেলেই বুঝতে পারবেন যে ঠিক কেমনটা এভাবে রান্না করলে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন গরুর মাংস। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।